নমস্কার, কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই নতুন একটি পর্বে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগবে। আর আজকে বানাবো এই তেলাকুচো শাক দিয়ে উচ্ছে, কলা আর মাছ দিয়ে শুক্তো আর ওল আলু মাছ হবে। মা পুকুর থেকে মাছটা ধরে নিয়েছে আর এবার এই শাকগুলো কাটতে হবে। আচ্ছা বন্ধুরা, আমাদের এইদিকে এই শাকটাকে তেলাকুচো শাক বলে, তো আপনাদের ওইদিকে এই শাকটা কি নামে পরিচিত কমেন্ট করে আমাকে জানিও তো। আর দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই ভিডিওটা। এগুলো মা পুকুরে ধরেছে। ও মা, পুকুরে জাল বেয়ে ধরেছো তো? হ্যাঁ, পুকুরে তো ধরেছি, একটু আগে জাল ফেললাম না। কাঁকড়াটা বড় সাইজের, হচ্ছে চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া এত বড় হয় আমি এই প্রথম দেখলাম। বড় সাইজের হয়েছে। ঠ্যাংগুলো কত বড় বড়। বাগদা পড়েছে, চাওড়া না হরিণা চিংড়ি? এটা চাওড়া চিংড়ি। পার্শে পড়েছে চিংড়ি, তেলাপিয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ ধরছিল। আমি তখন ঘুমের থেকে উঠিনি, তার আগে মা উঠে মাছ ধরা হয়ে গেছে। আমাদের পুকুরে অনেক চিংড়ি হয়েছে, দুবার ফেলেছে জাল আর মাছ পড়েছে এতগুলো চিংড়ি হয়েছে। এখন আমরা হচ্ছে নোনা যে হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা দিই না, ওই দিয়ে দিয়ে এত চিংড়ি হচ্ছে। এত মাছ হয়েছে। হ্যাঁ, তেলাপিয়া। কালের ডিম নেই তো, দেখে নিয়েছো তো? ওটা তো মেয়ে মাছ দেখে বোঝা যাচ্ছে। গালে বাচ্চা থাকলে মাথাটা মোটা থাকে। হ্যাঁ, কাটা হয়েছে আর এতটা কাটতে বাকি আছে। এখন নদীতে জল। আজকে আমরা বৃক্ষরোপণ করব। ভাটা হলে এই জলগুলো সব নেমে গেলে এই চর আছে, চরের বৃক্ষরোপণ করব। আমরা জঙ্গল থেকে গাছ তুলে এনে, ওই যে চারা গাছ, বড় গাছের থেকে যে ছোট চারা হয়েছে সেটা তুলে এনেছি। তারপরে এই সব জায়গা দিয়ে রুয়ে দেব। দিলে গাছ হলে সুন্দরবন বেঁচে থাকবে আরও 100 বছর। এটা প্যাসেঞ্জারি বোট যাচ্ছে, এই দেখো আসছে। আজকে আকাশটা একটু অন্যরকম, দেখো কি সুন্দর লাগছে না? ওই দেখো আমার পিছনে, এই দেখো, এটা হলো আমাদের ঘাট থেকে ছেড়েছে প্যাসেঞ্জারি বোট। এটা যাবে এখন ধামাখালি, পদ্মাপাড়া থেকে ধামাখালি যাবে। জোয়ারটা যে কখন ভাটা হবে, গাছ রোপণ করব, ভালো লাগছে না, কখন যে রোপণ করব। দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বোটটা চলে যাচ্ছে। আর সবজি কেটে নিচ্ছে, কলা আর তেলাকুচো শাক। একটা আরেকবার দেখাই আপনাদের ওইদিকে এটা কি নামে পরিচিত। আমাদের এখানে তেলাকুচো শাক বলে। আর আমি এই নামটা বারবারই ভুলে যাচ্ছি, মার থেকে বারবারই শুনছি। মা কেটে নিচ্ছে, এর ডাঁটাগুলোই নেওয়া হচ্ছে। আর কচি পাতা, একদম কচি যে পাতাগুলো, উচ্ছে কাটা হয়ে গেছে। আর এই দেখো কলা, ছোট ছোট করে কাঁচকলা। মাছ তো কাটা হয়ে গেছে। আর আমাদের এখানে বৃষ্টি আর থামছে না, দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। ওয়েদার তো এবছর মনে হয় সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে সব দিকে। আমাদের এদিকে তো হচ্ছেই, প্রতিদিনই বৃষ্টি। আর এখনো কাটতে বাকি আছে। ও মা, এই সব ডাঁটা কি দিয়ে দেবে? সব দেবে না, অল্প কিছু। হ্যাঁ অল্প, এতটা তো খেয়ে পারবো না। এর ডাঁটাগুলো না খুবই সূক্ষ্ম টাইপের, একদম সরু সরু টাইপের ডাঁটাগুলো। কিন্তু এর ডাঁটাগুলো না শক্ত আছে, সরু হলে হ্যাঁ অসুস্থ লোকে নাকি এই সবজিগুলো খেতে পারে ভালো, রক্ত হয়। ও তাহলে তুমি কেটে নাও সবজি। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে শুধু সাদা 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 হয়ে গেছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে। একটু আগে তো খুব স্লো স্লো হচ্ছিল, কিন্তু আবার জোরে চলে আসবে বৃষ্টি। ধারণা হচ্ছে এবছর দুর্গাপুজোতেও বৃষ্টি হবে। মাছ ভাজা হচ্ছে, লবণ হলুদ মাছটিতে পরিমাণ মতো তেল দিয়ে এবার মাছ। এই দেখো এই কটা ভাজা হয়ে গেছে, আর এখনো ভাজতে বাকি। কড়াইতে দিয়েছি, 1 পিস করে পেয়ে গেছে। চিংড়িগুলো ভাজতে বাকি আছে। ওল, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন কাটা হয়ে গেছে। আর এদিকে শুক্তোর জন্য কলা, উচ্ছে আর তেলাকুচো শাক কাটা হয়ে গেছে। সবজি সব কাটা কমপ্লিট। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর চিংড়ি দিয়ে ভালো করে এবার কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। এদিকে মাছ সব ভাজা কমপ্লিট হয়ে গেছে।
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সামান্য একটু জল দেবো। এবার ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ। এবার ঢাকনি খুলে কাটিকুটি দিয়ে দিচ্ছি, কষা করে নিচ্ছি ভালো করে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম। এটা হয়ে গেছে। এবার জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম। তরকারি ফুটছে, হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তরকারি হয়ে গেছে, এবার গামলিতে ঢেলে দিলাম। শুক্তো রান্না কমপ্লিট। টমেটোটা ভেজে নিচ্ছি হালকা করে। টমেটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, রসুন, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওল, দিয়ে ঢেকে রাখলাম। এবার টমেটো, বাগদা চিংড়ি, কাঁকড়া দিয়ে দিচ্ছি ভালো করে। এবার কাটিকুটি দিচ্ছি, কষা করে নিচ্ছি ভালো করে। কাঁকড়াটা কালকে শিবু ধরেছিল রাত্রিবেলা, হচ্ছে এই চিপি কাঁকড়াটা ভাজছিল, আর ও খালে থেকে ও ধরেছে শিবু। মানে চিপি কাঁকড়া তো পাশে মাছে অনেক ওইখানটায়, কিন্তু ছোট। হ্যাঁ হ্যাঁ, দেখি শিবু কেমন ধরতে পারে। কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম, ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দিচ্ছি, ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম। জিরা মরিচ বাটা হয়ে গেছে। কি পেয়েছিস দেখা? এটা তো 10 পয়সা। আগেকার দিনে চলতো এই টাকা, জানিস? 10 পয়সায় আগেকার দিনে অনেক কিছু হতো, এখন হয় না। এখন 10 পয়সা, 1 টাকাতেও এখন লজেন্স পাওয়া যায় না। আর আগেকার দিনের মানুষ এই 10 পয়সায় কত কিছু কিনে খেত, ওটা এখন চলে না। জিরে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, তরকারি ফুটছে, এদিকে রিয়ার গানও চলছে। ওইদিকে গান করছে দেখো, আবার একটা ব্যাগও নিচ্ছে। কি ব্যাগ না হলে কি গান হচ্ছে না? হ্যাঁ, তরকারি ফুটছে, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার ঢেলে দিচ্ছি গামলিতে। ওল মাছের তরকারি কমপ্লিট। আজকে বৃক্ষরোপণ করবো। আজকে আমরা বৃক্ষরোপণ করছি। জঙ্গল থেকে এই ছোট ছোট চারা তুলে এনেছি। এটা হচ্ছে গেওয়া আছে আর কেওড়া গাছ আছে, সেগুলো আমরা এখন পুঁতে দেবো এরকম করে করে। একটা গাছ একটা প্রাণ। তো আমরা সুন্দরবনকে বাঁচিয়ে রাখার জন্য আরো চারাগুলো দেখো শুধু একটু, প্রচুর পাক আছে। এখানে কিন্তু আমাদের বাড়ি ছিল আগে, বাড়িটা নদীতে চলে গেছে। ওইখানটা ছিল ওই পোতা মতন আছে একটা। জানি না আমাদের বৃক্ষরোপণ চলছে। দেখো এতটা রোয়া হয়েছে। আর শিবু, মা, রিয়া ওই ফাঁকে, ওই যে রিয়া একদম ভূত হয়ে গেছে, তাই অত ফুস না, কাদায় শুয়ে পড়ছে। আর এইদিকে দেখো মাছ ধরছে, জাল পেতেছে, 3 বাগদা ধরছে। আকাশটা দেখো কত সুন্দর। আর কতটা আছে? আর বেশি নেই, ওই কান্নাটা দিলে হয়ে যাবে। তারপরে আবার দেব এই গাছগুলো বড় হলে। আজকে এই পর্যন্ত, চারা আর আমাদের নেই। এই পর্যন্ত রোয়া সব কমপ্লিট হয়ে গেছে। এইগুলো গাছগুলো আরেকটু বড় হলে আবার দেখাবো। শিবু চলো, কাদা দিয়ে হোলি হয়ে করছে। এবার আমরা বাড়ি যাব। রোয়া আমাদের কমপ্লিট। এখন প্রচন্ড রৌদ্র, এখন বাজে দুপুর 12টা বাজে। এখন আমরা খেতে বসে গেছি। শুক্তো দিয়ে দিয়েছে মা। রিয়ার থালা, রিয়া এখনো আসেনি। শিবু কেমন হয়েছে? শুক্তোটা বেশ ভালোই লেগেছে। কেমন হয়েছে?
ভালো হয়েছে। আচ্ছা, এবার শিবুকে ওলের তরকার দেওয়া হচ্ছে। শিবুর কাঁকড়া, বাগদা চিংড়ি। কেমন হয়েছে খেয়ে তুই বল। ওলের তরকার দিয়ে খেয়ে নেব, কেমন হয়েছে দেখি। মা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। শিবু কেমন হয়েছে? ভালো, খুব টেস্টি। আচ্ছা আচ্ছা, বাগদাটা কিন্তু হেভি টেস্টি, আমাদের পুকুরের বাগদা। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।